নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে এসেছি ভাপা মিষ্টি দইয়ের রেসিপি। সাবেকি পদ্ধতিতে তৈরি মিষ্টি দইয়ের মতোই কিন্তু এই ভাপা মিষ্টি দইয়ের স্বাদ হয়, খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন আজ এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে মিষ্টি দইয়ের কালার এবং ফ্লেভারটার জন্য আমাদের চিনি ক্যারামেলাইজড করে নিতে হবে। একটা কড়াইতে আমি এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো চিনিটাকে রেখে দিলেই দেখবেন চিনিটা প্রথমে এরকম গলে যাচ্ছে, তারপর আস্তে আস্তে চিনি ক্যারামেলাইজড হয়ে একদম ব্রাউন হয়ে যাবে। ঠিক যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, চিনিটা যখন এরকম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ মতো লিকুইড দুধ। এটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা দুধ রয়েছে, ফ্রিজ থেকে বের করে ডিরেক্টলি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স থাকে। ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে এভাবে ফোটাতে থাকলেই দেখবেন 4 থেকে 5 মিনিটের মধ্যে দুধটা একটু ঘন হয়ে যাচ্ছে, মানে পরিমাণে দুধটা অর্ধেক যখন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে। আর ক্যারামেলটা মিশে যাওয়ার পর দেখুন দুধের কালারটা কি সুন্দর হয়ে গেছে, এটাতেই মিষ্টি দইয়ের রঙটা চলে আসবে। এরপর মিষ্টি দই তৈরির জন্য বেশ কিছু উপকরণ সবার আগে আমাদের একসাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি এখানে নিয়েছি জল ঝরানো টক দই, 1.5 কাপ মতো টক দই। একটা ছাঁকনির ওপরে আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, তাতে টক দইটা থেকে অনেকটাই জল ঝরে গেছে। এই টক দইটা একটা বড় বাটির মধ্যে রেখে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এটা অবশ্যই স্বাদ মতো দেবেন, আমি প্রথমে 200 ml দিলাম, তারপর প্রয়োজন হলে আরও দেওয়া যাবে। হাফ চা চামচ মতো এলাচ গুঁড়ো দিয়েছি, তারপর একটা তারের হুইস্কারের সাহায্যে এই 3টে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা একদম স্মুথ হওয়া পর্যন্ত এটাকে মিশিয়ে যেতে হবে। দেখুন ঠিক এরকম স্মুথ হতে হবে মিশ্রণটা। এই সময় মিশ্রণটা একটু টেস্ট করে দেখে নেবেন, যদি মনে হয় মিষ্টি কম লাগছে তাহলে এর মধ্যে আরও একটু কনডেন্স মিল্ক মিশিয়ে দিতে হবে। আমি আরও একটু কনডেন্স মিল্ক দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে। এরপর ক্যারামেল মেশানো ঘন দুধটা এর মধ্যে দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এটা দেওয়ার ফলেই কিন্তু মিষ্টি দইয়ের কালার এবং ফ্লেভার দুটোই চলে আসবে। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের মিষ্টি দইয়ের মিশ্রণ এখানে একদম রেডি। এবার এই মিশ্রণটা আমি একটা টিফিন বক্স এবং 2টো বাটিতে ঢেলে দেব। এগুলোতেই আমি দইটা বসাবো। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি গ্যাসে কিভাবে এই ভাপা দই তৈরি করতে হবে। একটা কড়াইতে আমি কিছুটা জল ফুটতে দিয়েছি। ফুটন্ত জলের মধ্যে টিফিন বক্সটা ঢাকনা বন্ধ করে বসিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন জলের লেয়ার যেন টিফিন বক্সের অর্ধেকের ওপরে না থাকে, তাহলে কিন্তু জল ফুটতে ফুটতে টিফিন বক্সের ভেতরে ঢুকে যেতে পারে। কড়াইটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট মতো এটাকে ভাপিয়ে নিতে হবে বা স্টিম করে নিতে হবে। আমি 20 মিনিট মতো এটাকে ভাপিয়ে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। তবে টিফিন বক্সটা এক্ষুনি বের করছি না, কারণ প্রচণ্ড গরম রয়েছে এটা, তাই এটা ঠান্ডা হওয়ার পর টিফিন বক্সটা বের করে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন দইটা কিন্তু একদম পারফেক্টলি জমে গেছে, দেখে বুঝতে পারছেন আশা করি। হাত দিয়ে টাচ করলেও কিন্তু হাতে লাগছে না। এবার এই দইটা ঠান্ডা করার জন্য অন্তত আধ ঘন্টা মতো আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। এরপর আমি দেখিয়ে দিচ্ছি দইগুলো মাইক্রোওয়েভ ওভেনে কিভাবে তৈরি করতে হবে। প্রথমে দইয়ের বাটিগুলো আমি ওভেনের মধ্যে রেখে দিলাম, তারপর দরজাটা বন্ধ করে দিয়ে একদম হাই পাওয়ারে মানে 100%-এ 30 সেকেন্ড মতো মাইক্রো করে নেব। আমার এই ওভেনটা মাইক্রো মোডটা হচ্ছে 900 ওয়াটের, তো আমি একদম 100%-এ 30 সেকেন্ড মতো প্রথমে এটাকে মাইক্রো করে নিচ্ছি। 30 সেকেন্ড পর আমি একবার এটাকে চেক করে নেব। দেখুন দইটা কিন্তু এখনও একটু থকথকে মতোই রয়েছে, পুরোপুরি ভালো মতো সেট হয়নি, দেখেই বুঝতে পারছেন আশা করি। তো এটাকে তার জন্য আমি আরও একবার ওভেনের মধ্যে রেখে দিলাম। আবারও এটাকে 30 সেকেন্ডের জন্য মাইক্রো করে নেব একদম 100%-এ। আবারও 30 সেকেন্ড মতো এটাকে মাইক্রো করে নেওয়ার পর এখন দেখুন দইটা কিন্তু একদম পারফেক্টলি জমে গেছে। সাইড থেকে এই যে একটু ফেটে ফেটে গেছে দেখতে পাচ্ছেন, এর মানে কিন্তু দইটা একদম পারফেক্টলি বসে গেছে। এবার আমি ওভেন থেকে এই বাটিগুলো বের করে নিচ্ছি।
দইটা ওভেন থেকে বের করার পর রুম টেম্পারেচারে আসলে তারপর এটাকে ফ্রিজে রেখে দিতে হবে অন্তত আধ ঘন্টা মতো ঠান্ডা করার জন্য, কারণ দই ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। প্রায় আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়ার পর দইয়ের বাটি, টিফিন বক্স সবকটাই আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আমাদের মিষ্টি দই এখানে একদম রেডি সার্ভ করার জন্য। এবার প্রথমে আমি বাটির দইটা মানে মাইক্রোওয়েভ ওভেনে তৈরি করা দইটা একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্টলি দইটা সেট হয়েছে বা জমেছে, দেখেই বুঝতে পারছেন আশা করি। আর এই দই থেকে কিন্তু একটুও জল কাটবে না, কোনো কর্নফ্লাওয়ার, ময়দা কিচ্ছু দেওয়ার দরকার নেই মিশ্রণে, এমনিই কিন্তু এটা খুব ভালো মতো সেট হবে। টিফিন বক্সের দইটা এবার একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন গ্যাসে তৈরি করা ভাপা দইও কিন্তু একদম পারফেক্ট হয়। যদি আপনারা চান দইয়ের টেক্সচারটা আরেকটু লুজ রাখতে, তাহলে দইয়ের মধ্যে দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। তাহলে অবশ্যই আপনারা এই পদ্ধতিতে ভাপা দই তৈরি করুন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।